বৃহস্পতিবার একগুচ্ছ দাবিতে মালদায় আন্দোলন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন সারা ভারত মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত মৎস্যজীবী সমিতি মালদা শাখার সদস্যরা প্রথমে মালদা শহরের বুকে মিছিল করেন। মিছিল শেষে তারা 7 দফা দাবিতে শহরের রামনগর কাছারি এলাকায় অবস্থিত DLLRO দপ্তরে বিক্ষোভ দেখান। দপ্তরি আধিকারিকের নিকট তাদের ডেপুটেশন পেশ করেন। যে জীবন জীবিকা সংকটের মধ্যে আছে তা সেই সমস্যার সমাধান করছে না। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির জেলা সম্পাদক রবি হালদার, সংগঠনের নেতা একরামুল হোসেন, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা। সংগঠনের জেলা সম্পাদক রবি হালদার অভিযোগ করে বলেন, মালদায় অনেক সরকারি জলকরের লিজের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ সেই সমস্ত জলকরের টেন্ডার প্রদান, দুষ্কৃতীদের ভোগ দখল থেকে সরকারি জলকর মুক্ত করে মৎস্যজীবী সমবায় সমিতির মধ্যে জলকর বন্টন করা, মৎস্যজীবী সমবায় সমিতিগুলিকে 7 বছরের জন্য জলকর লিজ দেওয়া, আইন অনলাইন টেন্ডার বাতিল করা ইত্যাদি নানান দাবিতে আজ তারা আন্দোলন করলেন। DLLROকে ডেপুটেশন দিলেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। দীর্ঘদিন থেকে যে সমস্ত জলার মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলো টেন্ডার হচ্ছে না এবং আমরা চাইছি টেন্ডার বা অনলাইন টেন্ডার মানব না। আমরা টেন্ডার বা অনলাইন টেন্ডারের বিরুদ্ধে পূর্বে যেরকম সমিতিগুলোর স্থানীয় সমিতিগুলোর মধ্যে জলা টেন্ডার হতো সেভাবেই যাতে টেন্ডারটা অতি শীঘ্রই হয়। বহতা নদী হোক বা মরা নদী হোক, স্থানীয় মৎস্যজীবীদের নিঃশুল্কে মাছ ধরার একটা অনুমোদন দিতে হবে এবং সীমান্তবর্তী এলাকায় BSF এবং পুলিশেরা লিজপ্রাপ্ত জলাশয়গুলি যে সমস্ত সোসাইটি পাচ্ছে মাছ ধরতে গিয়ে তাদের মধ্যে হ্যারাসমেন্ট হচ্ছে। এছাড়া আদিবাসী এলাকায় বাহিজ প্রথা নামে যেসব জলাশয়গুলি লুট করছে সে লুট প্রথাটাও যাতে বন্ধ হয়। আমপ্রেমীদের জন্য খুশির খবর। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় হতে চলেছে আম মেলা। এই মেলা নিয়ে বৃহস্পতিবার মালদায় হয়ে গেল এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক নিতেন সিংঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার, দেবাহুতি ইন্দ্র, রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, রাজ্যসভার সাংসদ মৌসম নূর সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রশাসনিক আধিকারিক সহ আম ব্যবসায়ী, আম রপ্তানিকারকদের নিয়ে আলাপ আলোচনা করে। সেই আলোচনায় সিদ্ধান্ত হয় আগামী 17 জুন থেকে 22 জুন পর্যন্ত মালদায় আম মেলা অনুষ্ঠিত হবে। মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আম মেলায় মিলবে বিভিন্ন ধরনের আম, আমের চারা, আম কেন্দ্রিক মিষ্টি, আইসক্রিম, কেক সহ নানান সুস্বাদু খাদ্য খাবার। আজকে জেলা প্রশাসনের ডিএম স্যারের আজকে আমাদের মিটিং ডেকেছিল। মালদা জেলায় ম্যাঙ্গো মেলা আমাদের প্রথম এবার অনুষ্ঠিত হচ্ছে 19 তারিখ থেকে, জুন মাসের 19 তারিখ থেকে 22 তারিখ, এই 4 দিন আমাদের মেলা হবে। দুপুর 1টা থেকে রাত্রি 10টা অবধি মেলা হবে। সেখানে কুইজ কম্পিটিশান থেকে শুরু করে নানা রকম প্রসেসিং ইউনিট সেগুলো দেখানো হবে এবং নানান রকমের আম সমস্ত জায়গা থেকে নিয়ে আসা হবে। সেই আমগুলো পরিদর্শন করবে সমস্ত মানুষেরা। সেখানে আমের চারা থেকে শুরু করে সবাই কিনতে পারবে এবং তার পাশাপাশি মিষ্টি, আম মিষ্টি, আমের দই, তারপরে আমের আইসক্রিম, সমস্ত আমের বেকারি থেকে আমের কেক সমস্ত রকম দিয়ে এই ম্যাঙ্গো মেলাটা অনুষ্ঠিত হবে। আপনারা জনসাধারণের কাছে রিকোয়েস্ট করছি যে এইবার মালদা কলেজ অডিটোরিয়ামেই এই মেলাটা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসুন। খুব ভালো একটা মেলার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ।